নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশনের আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজিতে সেটা হতে পারে ডিপ্লোমার ফার্স্ট ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে বা ডিপ্লোমার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে, তো কি কি কোর্সেস রয়েছে আন্ডার তোমাদের WBSCTর আন্ডারে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে, অর্থাৎ তোমরা ডিপ্লোমার প্রথম বা দ্বিতীয় বর্ষে কোন কোন কোর্সে অ্যাডমিশান নিতে পারো সেটা সম্পর্কে ডিটেলসে বলবো। তো দেখো, এখানে কিন্তু আমি একদম তোমাদের যে ইনফরমেশান ব্রাউচার রয়েছে যে এক্সপো বা ডিপ্লোমা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে, সেখান থেকে বলছি। তো তোমরা এখানে দেখো, সবার প্রথমে সিরিয়াল নাম্বার, ডিসিপ্লিন নেম এবং ডিসিপ্লিন কোড রয়েছে। আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কোন ট্রেডগুলিতে অনেক বেশি পরিমাণ স্টুডেন্টরা পড়াশোনা করে এবং কোন ট্রেডগুলির যদি বলো তাহলে ভবিষ্যতে চাহিদা থাকবে। তো দেখো, এখানে ট্রেডে সবার প্রথমে এক নম্বরে রয়েছে 3D অ্যানিমেশনস অ্যান্ড গ্রাফিক্স, 3DAG। দু নম্বরে হচ্ছে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, AGE। তিন নম্বরে হচ্ছে আর্কিটেকচার, ARCH। এগুলো হচ্ছে ডিসিপ্লিনের কোড যথাক্রমে। চার নম্বরে হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, AE। পাঁচ নম্বরে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, CHE। ছ নম্বরে সিভিল ইঞ্জিনিয়ারিং, CE। এবং সাত নম্বরে কমিউনিকেশন অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, CCN। এবার এই সাতটা কোর্সের সম্বন্ধে একটু বলি। তো দেখো, বর্তমান সময়ে যদি তোমরা দেখো, বর্তমান যুগটাকে আমরা কম্পিউটার্স এরা বলতাম, এবং আরও যদি স্পেসিফিকলি বলি তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিশাল বড় ইম্প্যাক্ট ফেলেছে। এই সোশ্যাল মিডিয়া আছে বলেই আমি তোমাদের ভিডিও দিতে পাচ্ছি এবং তোমরা আমার ভিডিওটাকে দেখতে পাচ্ছ। তো যাই হোক, তাই বর্তমানে যদি বলো এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে এই যে 3DAG অর্থাৎ 3D ইন অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স, এই কোর্সটাও কিন্তু অত্যাধিক জনপ্রিয় হয়েছে। তবুও যদি আমি ডিপ্লোমা পার্সপেক্টিভ থেকে দেখি, বর্তমান সময় অবধি কিন্তু এই কোর্সে স্টুডেন্ট সংখ্যা যথেষ্ট কম। দু নম্বরে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও সেম কথা বলবো যে বর্তমানে অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকেই পড়তে চায়, বাট এই ডিসিপ্লিনটাতেও কিন্তু এখনও অবধি মানে স্টুডেন্ট সংখ্যা কম। আর্কিটেকচার কোর্সটা বর্তমান সময়ে একটু জনপ্রিয় হয়েছে এবং এতে মূলত দেখা গেছে যে আর্কিটেকচার কোর্সেও কিন্তু প্রচুর পরিমাণ স্টুডেন্টরা রিসেন্ট সময়ে কিন্তু ভর্তি হয়েছে এবং এতে সাফল্যের হারও খুব একটা ভালো। নেক্সট আসছি অটোমোবিল ইঞ্জিনিয়ারিং। মানে এখনকার সময়ে যদি আমি কথা নাও বলি, 2025-26 কিন্তু এই অটোমোবিল ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় বুম আসতে চলেছে। কেন বলছি সেই কথাটা, রিসেন্ট সময়ে তোমরা হয়তো সব গভর্নমেন্ট কলেজের কথা আমি খুব একটা জানি না, বাট অনেক প্রাইভেট কোম্পানিতে কিন্তু বা প্রাইভেট কলেজে অটোমোবিল ইঞ্জিনিয়ারিং পড়ানো হচ্ছে। এবং যদি তুমি আমার কথা সত্যিই মনে করো, তুমি একবার গুগল করেও দেখে নিতে পারো। আমাদের যে ইন্ডিয়ার রয়েছে, ইন্ডিয়ার মূলত যে স্টেটগুলির কথা আমি বলছি, তামিলনাড়ু, তোমাদের কর্ণাটকা, কেরল, এই যে আমাদের স্টেটগুলো, সেখানে কিন্তু এই অটোমোবাইল ইন্ডাস্ট্রি একটা বিশাল বড় কিন্তু একটা ইন্ডাস্ট্রি চালু হয়েছে এবং সেখানে প্রচুর পরিমাণ স্টুডেন্টরা পরবর্তীকালে জব পাবে এবং পাচ্ছে। তাই অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমাদের কিন্তু যারা পড়বে তাদের কিন্তু ভবিষ্যৎ অবশ্যই খুব সুন্দর হতে চলেছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তুমি ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং করো, দেন তুমি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করতে পারো, তাহলে তোমাদের কিন্তু জবের কোনো অভাব হবে না, এটা কিন্তু আমি গ্যারেন্টি বলছি তোমাদের। তো এই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডটাও একটা ভালো ফিল্ড, যদিও এতে এখনও কিন্তু স্টুডেন্ট ভর্তির সংখ্যা যথেষ্ট কম। নেক্সট আসি সিভিল ইঞ্জিনিয়ারিং। তো সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সেও কিন্তু স্টুডেন্ট প্রচুর পরিমাণে ভর্তি হয় এবং হয়েছে, বাট আমি এখনকার যদি বছরেরগুলোর কথা বলি তাহলে এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এতে সাডেন কিন্তু ডেপথ দেখা যাচ্ছে এবং স্টুডেন্টরা সিভিল ইঞ্জিনিয়ারিং নিতে চাইছে না। তার কারণ হতে পারে প্লেসমেন্ট।
নেক্সট হচ্ছে কিন্তু যদি আমাকে ট্রেডিশনাল কোর্সেস কথা বলো, বহু পুরাতন কোর্সের কথা বলো, ওয়ান অফ দ্য বেস্ট কোর্স কিন্তু তখন থেকে হয়ে আসছে এই সিভিল ইঞ্জিনিয়ারিং। এরপর যে 7 নম্বর কোর্সের কথা বলেছিলাম, কমিউনিকেশান অ্যান্ড কম্পিউটার নেটওয়ার্কিং, এই কোর্সটা ততোধিক কিন্তু জনপ্রিয় এখনও হয়নি এবং অনেক কলেজে কিন্তু এই কোর্সটা নেই, তাই এই কোর্সটার ব্যাপারে ডিটেলসে বলছি না। নেক্সট হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এটা তো ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড হচ্ছে বিটেকের ক্ষেত্রে, বাট ডিপ্লোমাতে সব ক্ষেত্রে এই ট্রেডটা কিন্তু তোমরা পাবে না, কিছু কিছু স্পেসিফিক কলেজে কিন্তু এই ট্রেডটা পাবে এবং এটাও ভালো ট্রেড। তবে এতেও কিন্তু স্টুডেন্ট এখন ডিপ্লোমার থ্রুতে স্টুডেন্ট সংখ্যা যথেষ্ট কম। এবার হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, রিসেন্ট বছরের কথা বলছি আমি, তো 2023 থেকে তোমাদের পুরো ডিটেলস দেখছি। তো সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিশাল বড় কিন্তু স্টুডেন্ট ভর্তির সংখ্যা খুব বেড়ে গিয়েছে এবং এপিসি রয় পলিটেকনিকের মতো কলেজগুলিতে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি তোমাদের যে স্টুডেন্ট সংখ্যা, সেই র্যাঙ্ক কিন্তু 500-400তে বন্ধ হয়ে গেছে। তাই আমি তোমাদের বলছি জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড ভবিষ্যতে হতে চলেছে। পরবর্তীকালে তুমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং করতে পারবে এর থ্রুতে। কম্পিউটার সফটওয়্যার টেকনোলজি, এটা খুব একটা প্রসিদ্ধ ট্রেড নয়। কনস্ট্রাকশন অটোমেশন, সাইবার ফরেন্সিক অ্যান্ড ইনফরমেশান সিকিউরিটি, অনেকেই কিন্তু এখন এই কোর্সটা করছে। বর্তমানে তোমরা জানো সাইবার রিলেটেড ক্রাইমের সংখ্যা অনেক বেড়ে গেছে এবং ইনফরমেশান সিকিউরিটিতেও সেটা সুযোগ দিচ্ছে। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এটাও কিন্তু একটা জনপ্রিয় কোর্স এবং বর্তমানে অনেক স্টুডেন্ট কিন্তু এই কোর্সটাতে অ্যাডমিশন নিচ্ছে। এবার আমি আসব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড এখনও বলতে পারো, ট্রেডিশনাল ট্রেডের মধ্যে বেস্ট ট্রেডগুলির মধ্যে এটা অন্যতম এবং প্রচুর স্টুডেন্ট প্রত্যেক বছর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিয়ে থাকে। আমি আজকে তোমাদের এদের এত ডিটেলস বলছি না, কারণ আমি কি কি কোর্স রয়েছে সেটা সম্বন্ধে শুধু আলোচনা করছি। নেক্সট হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রিজিয়নাল ল্যাঙ্গুয়েজ, ইলেকট্রিক্যাল পাওয়ার সিস্টেম, এটাও একটা সুন্দর কোর্স, প্রত্যেকটা কলেজে কিন্তু অ্যাভেলেবিলিটি এর নেই। ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কনস্ট্রাক্ট ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এটা যদি বলো বিটেকের ক্ষেত্রে ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড, কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে অতটা প্রসিদ্ধ নয়। ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রচুর স্টুডেন্ট পড়ে এবং এতে কিন্তু নর্থ ক্যালকাটা পলিটেকনিকের একটা সুন্দর ভ্যালু রয়েছে। ফায়ার টেকনোলজি অ্যান্ড সেফটি, ফুড প্রসেসিং টেকনোলজি, কিন্তু বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি এপিসি রয় পলিটেকনিকে এই কোর্সটা কিন্তু খুব জনপ্রিয়। ফুটওয়্যার টেকনোলজি, জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম অ্যান্ড গ্লোবাল পজিশনিং সিস্টেম, ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং, ইন্টেরিয়ার ডেকোরেশন, লেদার গুডস টেকনোলজি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলার প্রচুর পরিমাণ স্টুডেন্ট এভরি ইয়ার ভর্তি হয় এবং বেশিরভাগ কলেজে কিন্তু এই ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল ট্রেডটা তোমরা কোনো না কোনোভাবে পেয়েই যাবে। এবং যদি প্রায় তোমরা বলতে পারো যে 20% স্টুডেন্ট কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অবশ্যই অ্যাডমিশান নেয়। নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রোডাকশান, মেট্রাট্রনিক্স, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটাও বর্তমানে খুব ব্রুম হয়েছে এবং পরবর্তীকালে এর চাহিদা কিন্তু বিশাল তুঙ্গে থাকবে। তার মধ্যে মূলত পুরুলিয়া পলিটেকনিক এবং আসানসোল পলিটেকনিকের কথা কিন্তু বলতেই হয়। তাছাড়া তোমাদের আরও কলেজগুলিতেও কিন্তু এই ট্রেডটা আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে। মাইন সার্ভেইং, মাইনিং ইঞ্জিনিয়ারিং, মাল্টিমিডিয়া টেকনোলজি, প্যাকেজিং টেকনোলজি, ফটোগ্রাফি, প্রিন্টিং টেকনোলজি, রিনিউয়েবল এনার্জি, সার্ভে ইঞ্জিনিয়ারিং এবং ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। তো এই কোর্সগুলোর আন্ডারে কিন্তু তোমরা 43টা যে কোর্স আছে এর আন্ডারে তোমরা কিন্তু ডিপ্লোমাতে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কোর্সেসের আন্ডারে ভর্তি হতে পারো। তো আজকে শুধু আমি আলোচনা করলাম তোমরা কোন কোর্সে ভর্তি হতে পারো। যদি কোনো একটা আধটা কোর্স সম্বন্ধে তোমাদের আরও ডিটেলসে জানার হয় তাহলে প্রত্যেকটা সম্বন্ধে ডিটেলসে ভিডিও আসবে, কিন্তু সেটা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানাতে হবে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।